ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ক্লাস 3-তে স্বাগতম। আজকে আমরা অ্যাট্রিবিউটস, ইমেজ এবং লিঙ্কস নিয়ে আলোচনা করব। দেখা যাক আজকে এই ক্লাসে কি আছে। HTML অ্যাট্রিবিউটস আর কিছুই না, এটা আসলে ওই HTML ট্যাগে এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করা। আর এখানে বলা আছে যে অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস দ্যাট প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস তো আমরা বুঝি যে HTML ট্যাগের ভিতরে যে কন্টেন্ট সহ একটা ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফের ভিতরে, তো এই ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ কন্টেন্টটা আছে, তারপরে অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগ, এই পুরাটা আসলে একটা এলিমেন্ট, পি এলিমেন্ট। ওকে, তো এই এলিমেন্টে আমি যদি বলি যে হ্যাঁ প্যারাগ্রাফের কালারটা হবে টমেটো কালার, ওকে, তখন আমি যদি স্টাইল লিখে বলে দিই যে তোমার স্টাইল হচ্ছে, কালার হচ্ছে টমেটো, তো সেক্ষেত্রে তার ওই প্যারাগ্রাফের কালার হয়ে যাবে টমেটো। এই যে একটা এক্সট্রা ইনফরমেশন, এটা কি বলে HTML অ্যাট্রিবিউট। অর্থাৎ আমি ট্যাগ দিলাম, ট্যাগ দিয়ে বসাই দিলাম এটা একটা প্যারাগ্রাফ, বাট আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমি প্রোভাইড করলাম, যেটাকে আমরা অ্যাট্রিবিউটস বলবো। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে বাংলায় যদি বলি বৈশিষ্ট্য বা এরকম কিছু। ওকে, তো এই অ্যাট্রিবিউটসগুলো প্রথমেই আসলে ফার্স্ট যে স্টার্টিং ট্যাগ, ওই স্টার্টিং ট্যাগে আসলে আমরা এটা বসাবো কীভাবে, যে প্রথমে আমরা একটা প্রপার্টিস দিব যে এটা কি নেম। ওকে, তো নেম যদি হয় সেক্ষেত্রে প্রপার্টিসটা আবার একটা ইকুয়ালস দিয়ে তার একটা মান আমরা বসাই দিব। যেমন আমরা একদম ডান পাশে দেখতে পাচ্ছি যে একটা লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে। এই লিঙ্ক ক্রিয়েট করা হয় এ দিয়ে, এ মানে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর, এরকম নোঙর ফালানো। অর্থাৎ তো এই যে একটা লিঙ্ক হলো জাহাজের সাথে মাটির, ওই এখান থেকেই ধরো যে আসছে এ, অর্থাৎ অ্যাঙ্কর। তো এই লিঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা এ ট্যাগটা ব্যবহার করব। ওকে, তো এখানে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করার পরে আমরা যখন href দিয়ে ওই ওয়েবসাইটের ঠিকানাটা যখন দেখাই দিব, তখন এই যে লেখাটা, যেমন href মানে হাইপার টেক্সট রেফারেন্স ইকুয়ালস একটা ওয়েব অ্যাড্রেস লেখা আছে যে aurelia.com.bd। আচ্ছা, তো এই লিঙ্কটা প্রকাশ করতে গিয়ে আমরা যে এডিশনাল ইনফরমেশনগুলো দিছি, এটাই আসলে মূলত অ্যাট্রিবিউটস। আচ্ছা, এখন নেক্সট আমরা দেখি যে নেক্সটে আমাদের কি আছে। ওকে, তো এই HTML অ্যাট্রিবিউটসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন কিছু HTML অ্যাট্রিবিউটস চলো আমরা জেনে নিই যে এগুলো হচ্ছে hrefটা কোথায় ব্যবহার করে, অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে। আবার ইমেজ যখন আমরা এমবেড করব বা ইমেজ যখন আমরা ওয়েব পেজে ইনসার্ট করব, তখন হচ্ছে src অ্যাট্রিবিউটস দিয়ে আমরা ওই ইমেজের লোকেশনটা দেখাই দিব। আচ্ছা, আর হচ্ছে যে ইমেজের ক্ষেত্রে হাইড ওয়াইট যদি আমরা দেখাই দিই, সেক্ষেত্রে হাইড ওয়াইট এবং এরপরে একটা ভ্যালু যে আমরা বসাই দিব, এইটাও ইমেজে আমরা দিতে পারবো। এটাও একটা অ্যাট্রিবিউটস। আবার ইমেজ দিলে অল্ট অ্যাট্রিবিউট মানে অল্টারনেটিভ অ্যাট্রিবিউটসও দিতে হয়। সেটা এই অল্ট অ্যাট্রিবিউটের কাজ হলো যে কোনো কারণে ইমেজ আসলো না, সেক্ষেত্রে আমরা অল্ট অ্যাট্রিবিউটে ওই ইমেজটা আসলে কিসের ওইটা যদি লিখে দিই, তাহলে ইমেজ না আসলেও ইউজার বুঝে ফেলবে যে এখানে একটা ইমেজ ছিল, এই জিনিসটার একটা ইমেজ ছিল। তারপরে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। তো স্টাইল আমরা যখন কোনো কিছু স্টাইল করতে যাব, তখন স্টাইল অ্যাট্রিবিউটসটা অ্যাড করে ওইটার ভিতরে প্রপার্টিজ আর ভ্যালুজ বসাই দিলে ওই স্টাইলটা ওই এলিমেন্টে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে ল্যাঙ্গুয়েজ, আমরা তো জানি যে HTML-এর যে আমরা প্রতি ক্লাসে আমরা ব্যবহার করছি যে HTML-এর যে আমরা স্ট্যান্ডার্ড ডকুমেন্টটা আমরা ক্রিয়েট করি, সেক্ষেত্রে প্রথমেই লেখা থাকে HTML-এর উপরে ল্যাং, অর্থাৎ ল্যাং জিনিসটা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাং ইকুয়ালস হচ্ছে ইএন মানে ইংলিশ। সো সেক্ষেত্রে হচ্ছে যে HTML-এর অর্থাৎ HTML ডকুমেন্ট হচ্ছে ইংলিশে। তো এই যে অ্যাট্রিবিউটটা এক্সট্রা ইনফরমেশন বলে দেওয়া, এটাই আসলে অ্যাট্রিবিউট। সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, কোনো কারণে যদি টাইটেল একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেক্ষেত্রে কোনো কারণে ইউজার যদি মাউসটা ওই এলিমেন্টসের উপরে নিয়ে যায়, সেক্ষেত্রে এটার যে টাইটেল ওইটা এমনিতেই পপ আপ আকারে শো করবে। আচ্ছা, তো এই href অ্যাট্রিবিউটসটা যদি আমরা দেখি, hrefটা মূলত একটু আগেই বলেছি যে এটা আসলে লিঙ্কে ক্রিয়েট করে, আর srcটা হচ্ছে ইমেজে, আর স্টাইলটা হচ্ছে স্টাইল করার জন্য। তো একটু পরে আমরা দেখবো আসলে কীভাবে কী করে, এখানে দেখা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এখন ইমেজ নিয়ে একটু আলোচনা করা যায়। ইমেজটা আসলে আমরা যখন কোনো একটা ওয়েব পেজে এমবেড করবো ইমেজ, সেক্ষেত্রে img ট্যাগ ব্যবহার করব। আর img ট্যাগের কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। তো আমরা জানি সব কিছুর HTML প্রায় সব ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে, স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আছে, কিন্তু এই ক্ষেত্রে img অর্থাৎ ইমেজের ক্লোজিং ট্যাগ নাই। তো যেটা নাই এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে img-র
আসলে ক্লোজিং ট্যাগ নাই। এরপরে আইএমজি তো দিলাম, দেওয়ার পরে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে এসআরসি মানে সোর্স, অর্থাৎ এই ফাইলটা অর্থাৎ ইমেজ ফাইলটা কোথায় আছে। তো আমরা আমাদের প্রজেক্ট ফাইলের যে ডাইরেক্টরি অর্থাৎ যে রোট ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আপাতত রাখবো। এরপরে হচ্ছে আমরা ইমেজ অর্থাৎ ইমেজটা আইএমজি বা ইমেজ ফোল্ডারের ভিতরে রেখে আমরা দেখাবো আসলে ওই লোকেশনটা কীভাবে দেখায় দিতে হয়। ওকে, এখন আসা যাক যে অল্ট অ্যাট্রিবিউটসটা। একটু আগে আমি বলছি অল্ট হচ্ছে যে অল্টারনেটিভ, অর্থাৎ কোনো কারণে ইমেজটা শো করতেছে না সার্ভার ডাউন বা কোনো কারণে ফাইল লোকেশন গড়বড় হয়ে গেছে, সেক্ষেত্রে অল্ট দিয়ে আমরা বুঝাই দিব যে এটা আসলে ওই জিনিসটার ইমেজ। আচ্ছা, তো ইফ এ ব্রাউজার ক্যান নট ফাইন্ড ইমেজ, ওই যেটা আমি বললাম, সেক্ষেত্রে অলটা চলে আসে। ওকে, তো চলো দেখা যাক যে আসলে একটা ইমেজ কীভাবে ওয়েব পেজে ইনসার্ট করতে হয়। So let's back to the VS Code. ওকে, আমি প্রথমেই একটা ফোল্ডার খুলে নিছি যে HTML ক্লাস 3। এটা আর কিছুই না, এখানে ফাইল মেনুতে গিয়ে তারপর ওপেন ফোল্ডার, তারপরে আমি আমার ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করলাম, যে দিলাম HTML ক্লাস 3, তারপরে আমি এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে আমি আরেকটা নতুন ফাইল খুলে নিলাম, এটা হচ্ছে index.html অথবা ক্লাস 3 HTML যাই দিই, তো ইন্ডেক্সটা হচ্ছে ডিফল্ট। ওকে, তো আমরা এখন এক্সক্লামেশন চিহ্ন দিয়ে ট্যাব দিব, আমাদের একটা স্ট্যান্ডার্ড চলে আসলো। তো আমি এখানে যে টাইটেলটা আমি চেঞ্জ করে দিই, এই যে হচ্ছে HTML ক্লাস 03। আজকে হচ্ছে ক্লাসে কী কী আছে, আজকে আমরা দেখব অ্যাট্রিবিউটস, ইমেজ অ্যান্ড লিঙ্কস। ওকে, তো আমরা প্রথমে একটা h2 ট্যাগ নিয়ে নিই, যে আমি বলবো যে হিয়ার ইজ মাই প্রোফাইল পিকচার। তাহলে আমি আমার প্রোফাইল পিকচারটা এখানে নিয়ে আসবো। ওকে, তো ইমেজ আনতে হয় কি দিয়ে, আইএমজি ট্যাগ দিয়ে ট্যাব দিলাম, এই সোর্স অলরেডি চলে আসলো। তো আমার তাহলে এখন একটা ছবি লাগবে, আর অল্ট অ্যাট্রিবিউটস আমার নাম আমি লিখে দিলাম, আর আমি ছবি দিয়ে ছবিটা যখন আমার ফোল্ডারে রেখে দিব তখন সোর্সটা আমি ওখানে দেখাই দিব। ঠিক আছে, ওকে। তো তোমরা ছবি কীভাবে আনবা, তো যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করো, তারপরে লিখো যে তোমার নাম লিখে সার্চ দাও। যদি না পাও তাহলে ফেসবুক এখান থেকে একটা নামাই নাও, যেমন আমি লিখলাম যে আমার নাম লিখলাম। এখন কি আসলো যে আমি এখানে ইমেজ সেকশানে চলে গেলাম। ইমেজ সেকশানে যদি দেখি যে হ্যাঁ এখানে আমার একটা ছবি আছে, তাহলে আমি ওটা নিয়ে নিলাম। এখান থেকে এই ছবিটা আমি নিয়ে নিই, রাইট বাটন ক্লিক করে, প্রথমে আমি ক্লিক করেছি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। তখন যে ফরম্যাট লেখা থাকবে এটা জেপিজি ইমেজ, কিন্তু ফাইল এক্সটেনশন হচ্ছে JFIF, অর্থাৎ এক্সটেনশন কিন্তু ম্যাচ করতে হবে। এখানে আমার নাম লিখে দিলাম শুধু মইন। এখন আমি এটা কোথায় সেভ করব, অর্থাৎ ওই আমার যে প্রজেক্ট ফোল্ডার, ওই প্রজেক্ট ফোল্ডারে HTML ক্লাস 3 এটাতে আমি সেভ করব। নাম দিয়েছি মইন, আর এর এক্সটেনশন হচ্ছে JFIF। সো ইমেজের কিছু এক্সটেনশন অলরেডি থাকে, এগুলো হচ্ছে JPEG, PNG। তো এই জিনিসগুলো যখন আসবে তখন আমি আবার একটু দেখাই দিব। আপাতত আমি দেখি যে আমার ইমেজটা আসছে কিনা। তো আমি মইন নামে দেখাই দিলে যে অটোমেটিক চলে আসছে সাজেশন। আমি সেভ করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। আমি এখন দেখবো যে লাইভ সার্ভারে আমার ছবি চলে আসছে। এখন আরেকটা জিনিস এখানে ছবির ক্ষেত্রে বলে দেওয়া যায়, এটা হচ্ছে যে হোয়াইট। আমি যদি হোয়াইট বলে দিই, হোয়াইটের এক্ষেত্রে ছবির ক্ষেত্রে হোয়াইট ব্যবহার করাটাই সমীচীন। আর হচ্ছে হাইট দিলে এটার রেশিওটা চেঞ্জ হয়ে যায়। সো সেক্ষেত্রে ওকে, আমি এখন দিয়ে দিলাম 500, অর্থাৎ 500 পিক্সেল বলতে হবে না, 500 দিলে আমার মনে হয় হয়ে যাবে। তারপর আমরা একটু দেখে নিই, হ্যাঁ 500। তো এটা একটু বেশি হয়ে গেছে, তা আমি এখানে আর একটু কমাই দিলাম যে 320 দিলেই সে ওই অনুযায়ী হাইট ওয়াইট অ্যাডজাস্ট করে নেবে। ওকে, সুন্দর। তো এইভাবে ইমেজগুলা এমবেড করে, পাশাপাশি আমি কিন্তু অল ট্যাগ দিয়ে দিছি এবং ওয়াইডও দিয়ে দিয়েছে। এই পুরো বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের, এটা হচ্ছে প্রপার্টিস, আর পুরোটা মিলে হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আর এটা হচ্ছে প্রপার্টিস, আর এটা হচ্ছে প্রপার্টিস ভ্যালু। সো এইভাবে অনেকগুলো অ্যাট্রিবিউটস অ্যাড করে আমরা বিভিন্ন অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করতে। এখন চলো আসো একটা লিঙ্ক ক্রিয়েট করি। তো লিঙ্ক ক্রিয়েট করি কীভাবে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এইচএফ এখন আমরা লিঙ্ক করবো আসলে গুগলে। তো গুগল কীভাবে লিখতে হয়, পুরনো ঠিকানা যদি আমরা লিখি HTTPS, মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, অর্থাৎ এখানে SSL সার্টিফিকেট ইনস্টল করা আছে এবং ইউজারের জন্য এটা সিকিউর, এই জন্য তারপরে //www.worldwideweb.google.com।
ওকে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা ঠিকানা গুগলের। তো এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমরা যেটা লিখবো এটাই আসলে লিঙ্ক আকারে শো করবে। যেমন আমি যদি মাউস নিয়ে যাই তাহলে হচ্ছে মাউসের এরকম একটা হাতের চিহ্ন আসবে, তার মানে বোঝা যাবে যে এটা একটা লিঙ্ক। ওকে, লিঙ্কের ক্ষেত্রে আমরা এই href অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। এখন আমি আবার লাইভ সার্ভারে যাই, গিয়ে দেখি হ্যাঁ এই যে গুগল এটা চলে আসছে। তো এক লাইনে চলে আসছে, আমরা ইচ্ছা করলে এটাকে বিআর লিখে একটা লাইন ব্রেক নিতে পারি। এক্ষেত্রে গুগলটা নিচে চলে আসবে। আমি যদি ক্লিক করি গুগলে ওপেন হয়ে গেল ওই পেজে। ওকে, আমি একটু ব্যাকে গেলাম। তারপরে এই জিনিসটা যেন না হয়, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইট থেকে মানে ইউজার যখন ক্লিক করবে কোনো লিঙ্কে, সে আরেকটা ট্যাব ওপেন হবে। সেক্ষেত্রে আরেকটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি। এক্ষেত্রে এটা বলে টার্গেট আন্ডারস্কোর তারপরে টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, সে একটা ট্যাব ওপেন করবে। তো এটা দেখি উদাহরণটা কীভাবে কাজ করে। আমি রিফ্রেশ করলাম। তো এটাতে এখন যদি ক্লিক করি কি হবে, বলো কি হবে? এটা কি এখানে ওপেন হবে না নতুন একটা ট্যাবে ওপেন হবে? হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি ক্লিক করি এখন এটা নতুন একটা ট্যাবে ক্লিক হয়েছে। সো এই হলো যে আসলে ইমেজ এবং আর হচ্ছে লিঙ্কের ব্যাপার তেমন বেশি মানে এটা খুব বেশি জটিল কিছু না, খুব হালকা পাতলা ধরনের কিছু। জাস্ট দু একবার প্র্যাকটিস করলেই তোমার জিনিসটা জানা হয়ে যাবে। এ পর্যন্তই। তো আজকে এই হলো গিয়ে অ্যাট্রিবিউটস, লিঙ্কস এবং ইমেজের কাজ কারবার। তো তোমরা এই দেখে প্র্যাকটিস করবা, একটু রিওয়ার্ড ফরওয়ার্ড করবা, তাহলে মোটামুটি জিনিসটা হয়ে যাবে। আর এই জিনিসটা প্রায় সময় আমাদের লাগবে, সব সময় লাগবে। সো যত বেশি প্র্যাকটিস করবা তত ইউজুয়াল হয়ে যাবা। আর স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা ফলো করার চেষ্টা করবা। দুইটা জিনিস, একটা হচ্ছে যদি তুমি ইমেজ দাও সেক্ষেত্রে ইমেজের অবশ্যই একটা অল ট্যাগ দিবা, আর ইমেজের ওয়াইডটা দিয়ে দিবা। আরেকটা হচ্ছে যে যদি লিঙ্ক ক্রিয়েট করো তো লিঙ্কের ক্ষেত্রে তুমি দেখবে যে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা ঠিক আছে কিনা, মানে ওয়েবসাইটের বা যে কোনো লিঙ্কটা ঠিক আছে কিনা এটা তুমি অবশ্যই চেক করবে। আরেকটা জিনিস দেখবে যে এটা কি টার্গেট ব্ল্যাঙ্ক হবে না কোনো টার্গেট ছাড়াই, অর্থাৎ এটা কি সেই একই ওয়েব পেজে ওপেন হবে নাকি নতুন একটা ট্যাবে হবে ওকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।